ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর আমাদের মাঝে নেই। কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন জানতে পারবেন আজকের ভিডিওতে। হঠাৎ করে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। অসংখ্য মানুষ তার জন্য কান্না করছে। আজকে মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে তাকে হারিয়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় শুধু রাইসি মারা যায়নি, আরো অসংখ্য মানুষ মারা গিয়েছে। ইব্রাহিম রাইসি একটা অনুষ্ঠান শেষ করে তার দেশের দিকে রওনা দিচ্ছিলেন। তারপর হেলিকপ্টারটি ঝড়ের কবলে পড়ে যায়। তারপর হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সবাই মারা যায়। এখন আসে আসল কথায়, আসলেই কি হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছিল না ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনায় ফেলা হয়েছে? যেহেতু হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে বানানো একটি হেলিকপ্টার এবং ৪৫ বছরের একটি পুরনো হেলিকপ্টার, সেহেতু এইটার পিছনে একটা রহস্য কাজ করতেই পারে। এবং তাকে হারিয়ে ফেলে ইরানবাসীর কি অবস্থা একটু ভেবে দেখেন। বাংলাদেশের অনেকে দুঃখ প্রকাশ করছে এবং কষ্ট প্রকাশ করছে। ইব্রাহিমকে তারা মন থেকে ভালোবাসতেন। এরকম একটি প্রেসিডেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার, যেই মানুষটা সবসময় ধর্মের জন্য কাজ করে গিয়েছে, কিন্তু আজকে সে আমাদের মাঝে নেই। ইরানের প্রেসিডেন্ট নতুন একটা হেলিকপ্টারে চড়তে পারতেন, তবে তা নয় ৪৫ বছর আগেকার একটি পুরনো হেলিকপ্টারে কেন চললেন, কি কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে তুলে ধরবো অজানা তথ্যকে। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।